হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে প্রায় বিকাল 4টে, আর আজকে আমরা ভেবেছি একটু ঘুরতে যাব, মানে বাবাইকে একটু নিয়ে ঘুরতে নিয়ে যাব। ও তো সবসময় বাড়িতেই থাকে, একটু সুযোগ পেলে কোথাও নিয়ে যেতে খুবই ভালো লাগে। আর ওখানে ওর বাবা গাড়ির কভারটা খুলে দিয়েছে, যেহেতু অনেকদিন ছিল না, কভারটা দেয়া ছিল। আর আমরা এখন বসে পড়েছি গাড়ির মধ্যে, আর একটু ম্যাপটা দেখে নিচ্ছে, যেহেতু অনেকটা দূরেই আমরা যাব অ্যাক্রোপলিস মলে। তো আমরা প্রথমে ভেবেছিলাম সিটি সেন্টার 2 বা সিটি সেন্টার 2তে যাব। তারপরে ভাবলাম ওখানে তো 2-3 বার গেছি, তাই আজকে একটু অন্যদিকে যাওয়া যায়। তো প্রথমে একটু তেল তুলে নিলাম, মানে গাড়িতে তেল ভরে নিতে হলো। তারপরে আমরা বেরিয়ে পড়েছি অ্যাক্রোপলিস মলের উদ্দেশ্যে। তো আমি এখানে বাবাইকে দেখাচ্ছিলাম, বাবাই প্রচণ্ড এক্সাইটেড, মানে অনেক দিনে যেহেতু বেরোয়নি, কোথাও দূরে কোথাও যায়নি ঘুরতে, তার জন্য। আর বাবার সাথে যাচ্ছে তো ওর বিশাল মজা। আর এইখানে আমরা শহরের দিকে চলে এসেছি, মানে এই দিকটা। তো প্রায় যেতে অনেকটাই টাইম লেগে গেছে, কারণ এখন তো কলকাতা শহরে যাওয়াই মানে বেশিরভাগটা ট্রাফিকের মধ্যে পড়তে হয়। যেহেতু বিকালবেলা ছিল, খুব একটা ট্রাফিক হয়নি। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা হুগলি সেতু, আর এখান দিয়ে আমরা যাব। আর প্রথমেই ওই জন্যই আমি একটু ক্যামেরাটা অন করে দিয়েছিলাম হুগলি সেতুটা দেখানোর জন্য। তো এই যে তারপরে পৌঁছে গেলাম কলকাতার মধ্যে, আর ওর বাবার অফিসটা আমাকে দিকে দেখাচ্ছিল। তারপরে এখানে সবচেয়ে বড় যে হোটেলটা রয়েছে, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেটা খুব ভালোভাবে সামনে থেকে আমরা দেখলাম। আর আসার সময় খুব সুন্দর লাগছিল, একদম লাইট, প্রচণ্ড লাইট। আর এই যে দেখতে দেখতে আমরা মলের কাছাকাছি চলে এসেছি। প্রায় 1 ঘন্টা লেগেছে আমাদের বাড়ি থেকে এদিকে আসতে। যদিও গাড়িতে বলে 1 ঘন্টা লেগেছে, কিন্তু বেশ দূরই আছে। আর আসার পথে ওইদিকে অনেক কটা ফ্ল্যাট দেখে বলছিল এইসব ফ্ল্যাটগুলো নাকি 4-5 কোটি টাকা করে এক একটা ফ্ল্যাটের দাম। আমি ভাবছিলাম কারা এত টাকা দিয়ে ফ্ল্যাট কেনে, বা এত দামি, মানে এত পয়সা কাদের থাকে। যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি গাড়িটা পার্কিং করে দিয়েছি। আর এবারে চলে যাচ্ছি লিফটের উদ্দেশ্যে, মানে লিফট করে উপরে যাব। এই যে লিফটে উঠে পড়েছি, এইবারে বেরোনোর পালা। আর বাবাই প্রথমে এসেই ওর যে খেলনাটা দরকার, মানে যে খেলনাতে ও চাপবে, ওকে চাপানোর জন্য আমরা এসেছি, সেটার মধ্যে উঠে পড়েছে। ওর আবার পছন্দ হচ্ছে এই লাল কালার গাড়িটা, কিন্তু ওই মুহূর্তে লাল কালার গাড়িটাতে কোনো চার্জ ছিল না, তার জন্য চার্জ হচ্ছিল, আর অনেকটা টাইম লাগবে বলে আমরা ব্লুটারেই চাপিয়ে দিলাম। আর মলটা এত সুন্দর, মানে খুবই সুন্দর, নাকি এটা আমাদের সবচেয়ে কলকাতার মধ্যে সবচেয়ে বড় মল। আর এই যে বাবাই এদিকে ঘুরছে, আর এই গাড়িগুলো 2 রাউন্ড করে বলছিল 200 টাকা, আর 4-5 রাউন্ড করে বলে 400 টাকা, এরকম কিছু একটা বলছিল। তো আমি জানি না ওর বাবা কত রাউন্ডের জন্য নিয়েছে। আর আমি একটু ঘুরে দেখলাম মলটা, আর ওকে মেন আমাদের যাওয়াই ওর জন্য, ওকে একটু ঘোরানোর জন্য, ও যাতে একটু বেশ ভালোভাবে খেলতে টেলতে পারে তার জন্য। তারপরে আমরা উপরে চলে এলাম বাবাইয়ের উদ্দেশ্যেই, কারণ বাবাইকে একটু প্লে হাউসে দেবো বলে, একটু খেলবে বলে। তো খুঁজতে খুঁজতে চলে এসেছি, এই যে সামনে একটা দেখা যাচ্ছে না, তো দেখাচ্ছি, এই যে। তো এসেই ওকে এন্ট্রি করিয়ে দিলাম। ওকে আমরা আধ ঘন্টার জন্য রেখেছিলাম। এখানে আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখার ব্যবস্থা রয়েছে। আর আমরা রেখে ওকে ওখানে খেলছিল, আর আমরা এখানে বসে ওয়েট করছিলাম, দেখছিলাম যে ও কী করছে না করছে। প্রচুর ধরনের, তো সিটি সেন্টার 2তে ছিল, ওখানে গিয়েও একদিনও খেলেছে, তো খুব মজা পেয়েছিল বলে আমরা আবার ওকে এখানে নিয়ে এসেছি ও খেলার জন্য। আর আমি আর ওর বাবা একটু বসে বসে গল্প করছিলাম। আর এদিকে বাবা এত সুন্দরভাবে খেলছে, আমি সেগুলোকে একটু একটু করে ভিডিও করে আসছিলাম। তারপরেই চলে এলো বাবাই দোল করতে, একটু দোল পরে নিল। আর এখানে মোজাটা পরাচ্ছিল না, কিন্তু সিটি সেন্টার 2তে না পরালেও ওখান থেকে কিনে নিয়ে পরাতে লাগছিল। তো এখানে আমার কাছে ছিল, আমি আবার লাস্টবার ওকে পরিয়ে দিয়েছিলাম। আর এটা একটা খুবই মজার একটা খেলনা। এই হাউসটার মধ্যে ঢুকে ওপর বেডটায় গিয়ে শুয়ে দেখাচ্ছে, মাম্মা বেডে শুয়েছি। তারপরে এইদিকে চলে এলাম, এটা একটা খুবই সুন্দর স্লিপার, মানে এই যে এখানে বলগুলো দেবে, উপর থেকে বলগুলো পড়বে। তো খুব মজা করেছে আমার বাচ্চাটা। অ্যাকচুয়ালি ও ঘুরেই যায়।
যথারীতি 8 ঘন্টা হয়ে যাবার পর ওকে আমি অনেক কষ্ট করে বাইরে নিয়ে এসেছি, মানে ওকে আমি আনতে পারছিলাম না, কারণ ও খেলবে আরও খেলবে, কিন্তু অনেকটা 1 ঘন্টা থাকলে অনেকটা টাকা মানে চার্জ করছিল। তার জন্য আমরা প্রথমে 8 ঘন্টাই রাখার ব্যবস্থা করেছিলাম। আর এই যে ও এত পরিমাণে খেলতে চাইছে না, তো মোটে বেরোবে না এইরকম করছিল ঠিক। আর আমরা ভাবলাম যে না, এবারে আরেকটু ঘুরতে হবে, আবার সন্ধে হয়ে যাচ্ছে, বাড়িও ফিরবো আমরা। তারপরে বেরিয়ে ওখান থেকে চলে গেলাম আইসক্রিম কর্নারে। আর এখন যেহেতু ভালোভাবে কথা বলতে শিখে গেছে, আইসক্রিম দেখেই আইসক্রিমের জন্য বায়না করছিল, আইসক্রিম আইসক্রিম। আর সত্যি কথা বলতে মলে গিয়ে খাওয়াটা খুবই মানে কস্টলি হয়ে যায়, আর এইটুকু আইসক্রিমের দাম 150 টাকা নিয়েছে, তো খুবই কস্টলি। তো না খাওয়াটাই বেটার, বাইরে 150 টাকার অনেক আইসক্রিম হয়ে যেত, এটাই আমি বলছিলাম। আর বাবা এখানে একা একা আইসক্রিম খাচ্ছে, মানে ও কাউকে দেবে না। তারপরে চলে গেলাম হচ্ছে ফিরছি। আর আইসক্রিমের পরে আমরা অনেক কিছু খেয়েছি যেগুলো ক্লিপ নেওয়া হয়নি। আর বাবাইকে একটা ম্যাঙ্গো শেকও কিনে দেওয়া হয়েছে। আমরা কেএফসি নিয়েছিলাম, কেএফসি খেয়ে দিয়ে একটু বেরিয়ে পড়েছি, যেহেতু 7:30 বেজে গেছে, বাড়ি ফিরতে এখনও 1 ঘন্টা টাইম লাগবে। আর এই যে ফ্ল্যাটগুলোর কথা বলছি, 7-8 টাকা, মানে 7-8 কোটি টাকা করে দাম, যেগুলো টাকা বলছি। আর এই যে সামনে থেকে এরকম, আমি ভাবছিলাম কারা এখানে থাকে ভাই, এত মানে দামি দামি ফ্ল্যাট। তারপরে সায়েন্স সিটিটা ক্রস করলাম, সায়েন্স সিটির পরে আবার ওই তাজ হোটেল বোধহয়, না তাজ হোটেল ঠিক নামটা মনে পড়ছে না আমার, কি হোটেলটা এটা, যাই হোক। তারপরে বিশ্ব বাংলা এসব দেখতে দেখতে চলে এলাম বাড়ি। তো আজকের মতো এইটুখানি, দেখা একটা নেক্সট ব্লগে। টাটা, আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বাই।